দিদির বাড়ি যেতে গিয়ে গোপাল ভাঁড়ের সাথে দেখা হয়ে যাবে স্বপ্নেও ভাবেনি। তো হয়েছে কি, আজ আমরা আবার বিজয়া দশমী করতে যাচ্ছি। আমি এবং আমার মা এবং আমার বাবা সবাই মিলে বিজয়া দশমী করতে যাচ্ছি। সেই হিসাবে আমরা টোটোতে উঠে পড়লাম এবং বিজয়া দশমী করার জন্য বেরিয়ে পড়লাম। যাই হোক, মোটামুটি 10-15 মিনিট লাগে আমার দিদির বাড়ি পৌঁছাতে। সেই হিসাবে আমরা চলে গেলাম। বৃষ্টি তো নেই, গরম ভালোই ছিল, আর কি করে। দিদির বাড়ি যেতেই গোপাল ভাঁড়ের সাথে সাক্ষাৎ দেখা হয়ে যাবে ভাবতেও পারিনি। এরপর গোপাল ভাঁড়ের সাথে কথাবার্তা বললে আমরা উঠে পড়লাম দিদির বাড়িতে। এরপরে দিদির বাড়িতে উঠেই আমরা গল্প গুজব শুরু করে দিলাম। যাই হোক, ভিডিও শুরুর আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। এরপরে আমার সবচেয়ে প্রিয় সাবস্ক্রাইবার সাথে দেখা হলো, যে আমার ভিডিও বলে প্রতিদিন দেখে, আমার দিদির মেয়ে। সে বলে আমার ভিডিও এত ভালো লাগে যে রোজ 2-3 বার করে সেই একই ভিডিও দেখে। যাই হোক, আমার খুবই ভালো লাগে। এরপরে ও দেখাচ্ছিল সে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করেছে কিনা, মানে আমার চ্যানেলটা। এরপরে তার খুদেকে দেখালো, ভালোই লাগলো দেখতে। আমি অনেকদিন পর এসেছি, তাই জন্য দিদা এবং দাদু সবাই মিলে অনেক আপ্যায়ন করলো। তোমরা দেখতেই পাচ্ছ, প্রথমে ঝুড়ি ভাজা দিল। ঝুড়ি ভাজাটা ভালোই ছিল, খুব ভালো লাগলো ঝুড়ি ভাজাটা খেতে। এরপরে দিদি আসলো, দিদিও এসে আমাদের গল্পে অংশগ্রহণ করলো, বেশ ভালোই লাগছিল। অনেক দিন পর আসলাম, মোটামুটি 1 বছরের মতো আসাই হয় না কাজের চাপে। বিশেষ করে দাদু দিদার শরীর কেমন আছে এবং অনেক দিন দেখা হয় না বলেই আসা। তো আমাদের গল্প চলছিলই, মোটামুটি 2-3 ঘন্টা গল্প চললো। এই করে এটা ভেবো না কাউকে প্রণাম করিনি, সবাইকে প্রণাম করে নিয়েছি। প্রণাম পর্বটা আগেই সেরে দিয়েছি। এরপরে চা আসলো, চাটা খেয়ে আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম গায়ে।